নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি লাল শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি নিয়ে। এই রান্নাটা আপনারা অনেকেই অনেক রকম ভাবে করে থাকুন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো একবার এইভাবে বানিয়ে দেখুন। খুব সাধারণ রান্না, কিন্তু মুখে লেগে থাকার মতন মানে রান্নাটা হচ্ছে। তো আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই। তো এই জন্য সবার আগে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথা নিলে এটা একটু টেস্টটা বেশি হবে। মাথাটা একটু বড় সাইজের ছিল, আমি ছোট ছোট করে টুকরো করিয়ে নিয়েছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে নিচ্ছি একটু বেশি করে তেল দিয়ে। সর্ষের তেলে রান্নাটা হচ্ছে। রান্নাটা যখন মাছের মাথাটা ভাজা হয়ে যাচ্ছে, সেই মাছের মাথার তেলের মধ্যে এই যে সবজিগুলো দেখছেন, লাল শাক, কুমড়ো, বরবটি, বেগুন, আলু, গাজর, পেঁয়াজ, রসুন সবকিছু একসঙ্গে কুচিয়ে দেওয়া আছে, প্লাস পটলও আছে। তো সবার আগে আমি পটল আর গাজর যেটা আছে লম্বা লম্বা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ফ্রাই করে নিচ্ছি যেহেতু এটা শক্ত। আর এরপরে আমি মশলাটা রেডি করছি। মশলাটা আমি দুটো রান্নার জন্য নিয়েছি, আপনারা এটা এতটা নেবেন না, অল্প করে নেবেন। তো আদা, রসুন, লঙ্কা, জিরে আর কাঁচা হলুদ দেওয়া আছে। এটা দেওয়ার পর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এইবারে এই যে পটলটা ভাজা হয়ে গেছে, তখন আমি ওই তেলের মধ্যেই হিং, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা আগে আমি দিইনি, পরে দিচ্ছি, কারণ আমার পাঁচফোড়নটা খুব বেশি ভাজা দরকার নেই, হালকা ভাজা দরকার। হালকা যখন ভাজা হয়ে যাচ্ছে, তারপর আমি এর মধ্যে কুমড়ো আর যে শক্ত যে সবজিগুলো এক্সট্রা ছিল যেমন বরবটি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর কুমড়োটা একটু ভাজা পর্যন্ত আমি ওয়েট করব। একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন। আমি চিনিটা স্কিপ করেছি যেহেতু আমাদের বাড়িতে চিনির অতটা প্রয়োজন নেই, কেউ খায় না অতটা এই মুহূর্তে, সেই জন্য। তো আপনাদের যেরকম বললাম যে দুটো মশলার মতন ছিল, দুটো রান্নার মতন মশলা ছিল। তো আমার এখানে যতটা দরকার আমি 2 চামচ, বড় বড় চামচের 2 চামচ আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে এবার ফ্রাই করতে থাকছি। একটু ফ্রাই করে দিয়েছে, তারপরে সুন্দর একটা স্মেল এসেছে। তখন আমি এর মধ্যে বেগুন আর যে লাল শাক যেটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে কম আঁচে নাড়বেন, কারণ যেহেতু শাকটা আছে এটা নরম হয়ে যাবে। কড়াই ভর্তি হয়ে রইলেও কিন্তু এটা হবে একদমই কম। তো এরপর আবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফ্রাই করতে থাকছি। এরপরে এটা কম আঁচেই রান্নাটা হবে, রান্নাটা কিন্তু বেশি আঁচে হবে না। যখনই শাকটা একটু ছোট হয়ে গেছে, মানে কমে গেছে, তখন আমি এর মধ্যে মাছের মাথাগুলো মিক্স করে দিচ্ছি। মাছের মাথা মিক্স করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এরপর মাঝে মাঝেই ঢাকা খুলে একটু করে নাড়তে হবে, আবার ঢাকা দিয়ে দিতে হবে। এই প্রসিডিওরটা মোটামুটি 15 মিনিট মতন চলবে। 15 থেকে 20 মিনিট, তার মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, আপনারা একটু নুন ঝালটা টেস্ট করে দেখে নেবেন কেমন লাগছে না লাগছে। তো রান্নাটা এইভাবে হচ্ছে দেখুন। আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, যদি আপনারা কেউ এইভাবে রান্না করে থাকেন তো। আর নতুন কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান সেটাও আপনারা জানাবেন। আর আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।